তাহলে এই যে সন্তানের জন্য রেখে গেলেন, এই সন্তান মৃত্যুর পরে যদি ভালো না হয়, বেশিরভাগ সন্তান খুবই ভালো হয়। ইসলামের জ্ঞান কয়জনের আছে বলেন? এই সন্তান যদি সিগারেট খায়, এই সন্তান যদি মদ পান করে, নেশাদ্রব্য পান করে, মৃত্যুর পরে আপনার কবরের ভিতরে এই সন্তানের গুনার ভাগ আপনার কবরের ভিতরে পৌঁছাতে থাকবে। আপনার কবরটাকে জাহান্নামের টুকরো বানায় দেবেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই সন্তান যদি ভালোভাবে মানুষ না করেন, ভালো শিক্ষা যদি না দেন, মৃত্যুর উপরে আপনি নামাজ কালাম পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, মসজিদে এসেছেন, সন্তানদেরকে কোরআন শিখান নাই, যখন আপনি মৃত্যুবরণ করবেন, কবরে আপনাকে রাখা হবে, কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাতে চলে যাওয়ার সময় আপনার পিছন থেকে এই সন্তান আপনার গলার চেপে ধরে বলবে, বাবা দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়েছিলে, ভালো কাজ করেছিলে, কিন্তু কখনো আমাদেরকে পেশার দেওয়া, কখনো আমাদেরকে বোঝাওনি, সন্তানেরা নামাজ পড়ো, বিবিরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, এই কথা কখনো আমাদেরকে বলনি বাবা, ভালো কাজ করার আদেশ দাওনি, কত আজকে তুমি একা জান্নাতে যাবা আর আমরা জাহান্নামে যাবা, এটা হতে পারে না বাবা, তুমিও আমাদের সাথে জাহান্নামে থাকবা। একটু আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। আর সন্তান যদি ভালো হয়, সন্তান ফজরের সালাত পড়ে আপনার পিতা মাতার জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে, আপনার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে, যেটা আমাদের মসজিদে ফজরের পরে করা হয়। ভাই নাই যারা আসেন তারা বুঝতে পারবেন, আমি নিজে দোয়া করি, আল্লাহ যাদের পিতা মাতা নিয়ে গেছে, যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা, সকলে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জীবদ্দশায় আল্লাহ রব্বুল আলামিন আমার পিতা মাতা যেমন ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল, আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবাকে তুমি কবরের ভিতরে সেইভাবে লালন পালনের ব্যবস্থা করিও। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করেছেন, মরে গেছেন, মরে যাওয়ার পরেও আপনার কপাল ভালো, যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, কেউ কোনো সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে, মৃত্যুর প্রতি সেই দোয়া আল্লাহ তারপরে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে এই বিষয়ে কথা বলতে চাই, একদিকে চলে যায়। আজকের বিষয় ছিল ঈদে মিলাদুন নবী। 16 তারিখে সম্ভবত আমাদের নবীর জন্মদিন। এই নবী আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। বলি আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, সে যেন আমার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু মুখে নবী নবী, কাজে কয়জন নবীকে মানে বলেন? এই নবী কি করেননি আমাদের জন্য? আমাদের ভাইদের ময়দানে মার খেয়েছে। কেমন মা? আমরা কয়জন মার খাইছি বলো? নবীদের গায়ে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে ডাক থেকে বলছেন, নবী গো, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? ছিদ্র ছিদ্র দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, ওগো আয়েশা শোনো, দুনিয়ার বসন্ত তো দূরে থাক, আমার গায়ে মশা মাছি
বসা পর্যন্ত খারাপ ছিল, সেইখানে বসন্ত হবে কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? ওরে আয়েশা, তুমি যেটা বসন্ত দাগ মনে করছো, আমার মধ্যে ছাত্রা দিয়েছে, এটা বসন্ত দাগ না, এটা বসন্ত দাগ না। তাইফের ময়দানে, আহারে তাইফের ময়দানে যখন আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, যখন আমি ইসলামের কথা বলেছিলাম, তাইফের ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে এসেছিল, যুবকদেরকে নিয়ে গিয়েছিল। আমার গায়ে পাথর মেরেছে রে আয়েশা, আমাকে আমাকে মেরেছে। সেই তাইফের ময়দানের আঘাতের চিহ্ন হচ্ছে এইগুলা। সুবহানাল্লাহ। সেদিন যদি চাইতো আল্লাহ রাসূল তাইফবাসীর জন্য বদদোয়া করতে পারতো, তিনি করেন নাই। তিনি আমার উম্মতের জন্য এত ভালোবেসেছেন, আমাদের এত ভালোবেসেছেন যে কিয়ামতের দিন জাহান্নামের বেড়ি নবীর উম্মত হওয়ার উসিলায় আমাদের হাতে করানো হবে না। সুবহানাল্লাহ। নবীর কথা যদি আমি বলি, বলতে শেষ হবে না, সময় বেশি নাই। নবী আমাদের জন্য কত কষ্ট করেছে। কোন নবী? যেই নবী আপনারা সকলেই জানেন কিয়ামতের দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। এই যে সন্তান দেখছে, এই সন্তান কোনো কাজে আসবে না। দুনিয়ার ভিতরে সব থেকে আপন কে? আপনারা বলুন, সব থেকে আপন কে? মা। সব থেকে আপন জিনিস মা। এই মা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না গো আল্লাহ। কি জন্য বলবে? এই ভয়তে বলবে। ওই সন্তান যখন মাকে মা বলে ডাকবে, যে বলবে, মা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, মা আমাকে একটা নেকি দাও। এই আপনার সন্তান বলবে, আপনার মা আপনাকে বলবে, খোদার কসম পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। কতটা কঠিন হতে পারে আপনি কি ভেবেছেন? এই ভাই, সব থেকে দুনিয়ার ভিতরে রক্তর সম্পর্ক হচ্ছে ভাই। কোন ভাইকে যদি কেউ প্রহর করে, আরেক ভাই চুপ থাকতে পারে না, এগিয়ে যায়। যতই আপনার সামনে যদি আপনার ভাইকে আমি প্রহর করি, আপনার ভাইয়ের সাথে যদি আপনার গরিব থাকে, আপনি সবার আগে দৌড়িয়ে যাবেন ঠেকাতে, যাবেন কিনা? অবশ্যই যাবেন, যতই পারিবারিক দ্বন্দ্ব থাকে। এই ভাই হচ্ছে আপন জন। কাল কিয়ামতের দিন এই ভাই পরায়ণ করবে। কঠিন মুহূর্ত। সেই কঠিন মুহূর্তে কোন নবী আপনাকে সুপারিশ করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। যার কাছে যান না কেন, সেই কিয়ামতের দিন একদম সিজদারত অবস্থায় থাকবেন। তিনি কে? সকলে বলুন, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তিনি সিজদারত অবস্থায় থাকবেন। কাদের জন্য? আমাদের জন্য থাকবেন। সেই নবীকে আমরা কতভাবে কষ্ট দিই। নবী আলার কাজ তো আমরা করি না, নবীকে অনুসরণ করি না, অনুসরণ করি না। করি বলেন? কষ্ট দিই কিনা? অবশ্যই কষ্ট দিই। আর সারাটা জীবন তিনি আমাদের জন্য কেঁদেছে, চোখের পানি ফেলে কেঁদেছে। সব সময় তিনি আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছেন। আয় আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে আয় আল্লাহ তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। সেই নবী আলার কাজ আমাদের করার দরকার আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। অবশ্যই আছে। সেই নবী চেহারা মুবারক থেকে নূর বাইরে হলো। যেই নবী কেউ যদি কখনো উপহার করেছেন, তিনি কখনো কাউকে বদদোয়া দেন নাই। যদি তাকে কেউ চড় মেরেছেন, একবার এক ইহুদি চড় মেরেছিল, ঘটনা জানেন না?
একবার এক ইহুদি চড় মেরেছিল, সে পরবর্তীতে বুঝে নিজের দ্বন্দ্ব মোবারক হাত মোবারক রেখে আল্লাহ রসুলের কাছে গিয়েছিল। সময় সংক্ষিপ্ত, ঘটনা বেশি লম্বা করতে পারছে, অনেক বড় ঘটনা। হাত দিয়ে যাওয়ার পরে তিনি বলছেন, তুমি যে চড় মেরেছিলে তুমি কি হাতে ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলে। লোকটা আশ্চর্য হয়ে গেল, যাকে আমি চড় মারলাম সে বলে উল্টো আমাকে না বকে, উল্টো আমাকে না মেরে সে বলে তুমি হাতে ব্যথা পেয়েছো কিনা। যে সাধারণ কোনো মানুষ হতে পারে না। তিনি বাড়িতে অনুশোচনা করেছেন, বুঝতে পেরেছেন নিজের হাত বস্তায় ভরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে যে বলছেন আপনাকে চড় মেরেছে, আপনি উল্টো প্রতিবাদ না করেন, আপনি বলছেন আপনি হাতে ব্যথা পেয়েছেন কিনা। এই ঘটনা আমার অন্তরের ভিতরে ব্যথা দিয়েছে। আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু